আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখাচ্ছিলাম আমার বাগানে আমার নিজ হাতে লাগানো কলা গাছ। আজকে কলা গাছ লাগানোর সময়, এর পরিচর্যা, কতদিনে এর ফল আসে, কতদিনে এটা হারভেস্ট করার সময় আসে, সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ। আমি একেবারে আনাড়ি একজন কৃষক। আমি এর আগে কখনোই কলা গাছ লাগাইনি, তবে আমার মনের ভেতরে খুব ইচ্ছে ছিল, তাই আমি ঢাকার একটা নার্সারি থেকে এই গাছটি কিনেছি। ওরা জাত বলেছে G9। আবার অনেকে এটাকে ক্যাভেন্ডিশ বলেও আমাকে চালিয়ে দিয়েছে। সে যাই হোক, আমার কাছে দেখে এখন মনে হচ্ছে এটা G9 কলা। স্ক্রিনে টাইম দেওয়া আছে, কখন কলার মোচা বেরোলো এবং কতটা সময় কী পরিবর্তন হয়েছে সবটাই স্ক্রিনে দেয়া আছে। এটা খেয়াল করলেই বুঝতে পারবেন। তবে আমি এখন বলছি এই গাছটি আমি কখন লাগিয়েছি। আমি এটা লাগিয়েছি মূলত মার্চের দিকে, অর্থাৎ এটা 1 মার্চ অথবা 28 ফেব্রুয়ারি 2024 লাগিয়েছি। এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, তবে এই সময় আমি লাগিয়েছি, এটা কনফার্ম। ঠিক অক্টোবরে 17 তারিখে আমি প্রথম কলার মোচা দেখেছি, অর্থাৎ এরা 2 দিন আগেই হয়তো এটা বেরিয়েছে। 7.5 মাস পর কলার মোচা বেরিয়েছে আলহামদুলিল্লাহ। এর ভেতরে আমি যে যত্ন করেছি, কলা গাছ লাগিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা বাগানের মাটিতে লাগিয়ে দিয়েছি, তাই এটার কিন্তু খুব একটা পরিচর্যা করার প্রয়োজন হয় নাই। এবং মাঝখানে বলে রেখে নির্দিষ্ট একটা সময় কলার মোচাটা কেটে দিতে হবে। কলার মোচা কেটে দিলে যেটা হবে, কলাগুলো খুব দ্রুত বেড়ে যাবে। তবে আমার আরও কিছুটা আগে কাটা উচিত ছিল, অর্থাৎ নিচের 2 ফানা রাখা উচিত হয় নাই। আমি ভুল করেছি, নতুন কৃষক তো, তবে হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এবার বলছি গাছের পরিচর্যা বিষয়। গাছের পরিচর্যা আমি তেমন কিছুই করিনি, আমি নিয়মিত পানি দিয়েছি গাছে। আর বর্ষাকালের সময়টা তো একদম পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। মাটিতে সরাসরি লাগালে এই একটা উপকার পাওয়া যায়। ছাদেও গাছ লাগিয়েছি, সেটা এখন পর্যন্ত ফলের কোনো দেখা মিলছে না, কিন্তু মাটিতে লাগিয়েছি, কোনো যত্ন করিনি, তাতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো রেজাল্ট পেয়েছি। আমি তো কলা চাষি হয়ে যেতে পারবো। তবে এই সময় আমি মাঝখানে একবার শুধুমাত্র পটাশ, ইউরিয়া এবং ড্যাপ সার দিয়েছিলাম 1 মুঠো করে, যৎসামান্য। আমি মাঝে মধ্যে আমার বাগানে এটা ছিটিয়ে দিই, কারণ বাগানটা আমার একেবারেই বেলে মাটিতে ভরপুর। তো সে যাই হোক, যত্ন বলতে এটাই। তবে কলা গাছ প্রচুর পানি শোষণ করে, শুকনো সময়তে নিয়মিত এটাতে পানি দিতে হবে। তবে কোনোভাবেই কলা গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। আর তবে কলা গাছে কিন্তু অবশ্যই সাপোর্ট দিতে হবে, কারণ এর আগে আমি একটি কলা গাছ লাগিয়েছিলাম, কলাও বেরিয়েছিল, কিন্তু ঝড়ে গাছটি ভেঙে গেছে। ঠিক একই জায়গায় আমি কিন্তু আরেকটি কলা গাছ রোপণ করে এতে বেশ দড়ি দিয়ে বেঁধেছি, দেন আমি এটাকে সাপোর্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ 26শে মার্চ অর্থাৎ আজকে আমি কলার ভিডিওটা করছি, মাশাল্লাহ বেশ বড় হয়েছে। এটা কাটতে আমার সাপোর্ট লাগবে, আমার পক্ষে একার কাটা সম্ভব না। আর এই গাছটা কিন্তু খুব একটা লম্বা হয় না, মোটামুটি 5 ফিটের মতো লম্বা হয়েছে। আরও 2টো গাছ বেরিয়েছে, এই 2টো গাছ আমি রেখে দেবো, শুধু কলার মোচাটা কেটে দেবো, তাহলে ওই গাছই ওই গাছ দুটোর